আকরাম ভাই না থাকলে কি মানে বেচা বিক্রিটা কেমন হয় নাসিম ভাই? আলহামদুলিল্লাহ, ওনার নাম আছে না ভাই। আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো যদি একটু দেখেন, আজকে অলরেডি একটা গরু কিন্তু হয়েছে। আরে আমি কাজ করবো, কাজ ভয় পাইবো আমার থেকে তোর বাবা দৌড়ে থাকি। 6টা বা 7টা, 6-7টা মোটামুটি। 6-7টা থাকে। আজকে থেকে রেট একটু বাড়লো নাকি? কালকে আরো বাড়বে। কালকে মানে আজকে আজকে 820, কালকে 50টা হতে পারে। ভাই চাঁদ উঠলে সবই দেখে যে চাঁদ উঠছে। খাইব কে জানেন? ওই দেওয়াতলা গোট খায় বেশিরভাগ চট্টগ্রামের মানুষ, ছেলেদের মানুষ, এরা খায় বেশি। গোট মজা হয়, কেউ শান্তি পাবে না। কোনো কথায় যদি বলে যায় কি না খাইলে কি পস্তাইব, কেউ ডাল ভাত খাইতেছে, কেউ গোট ভাত খাইতেছে তো মানুষ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। জানানোর চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন। দেখেন, আমাদের চাচা কিন্তু কতগুলো গরুর পায়া নিয়ে আসছে। আমরা যদি একটু দেখাই প্রথমে আপনাদের, এতগুলো পায়া। মুকিম ভাইগুলো কি অর্ডারের পায়া নাকি? মামা অর্ডারের পায়া। মাংস দাও না। দেখেন বন্ধুরা, কয়টা গরু? আচ্ছা জি বন্ধুরা, প্রথমে কিন্তু দেখলেন অনেকগুলা অর্ডারের পায়ে কিন্তু এই পাশটাতে আমাদের তানভীর চাচা কিন্তু রেডি করতেছে। এগুলো উনি পরিষ্কার করবে এবং ক্রেতাদের কাছে এগুলো বিক্রি করবে উনি। ওইদিকে কিন্তু আমাদের মুকিম ভাই মোটামুটি মাংস প্রসেসিংয়ের দায়িত্বে কিন্তু আছেন এবং উনি কিন্তু এই কাজটা সবসময় করে থাকেন। বড় বড় পিস কেটে কিন্তু উনি এগুলা 1 কেজি বা 2 কেজি আকারে কিন্তু এইভাবে সাজাবে বিক্রির জন্য। আমি কিন্তু প্রথমে একটু দেখানোর চেষ্টা করলাম দোকানের কন্ডিশন। এবং এই পাশটাতে দেখতে পাচ্ছি আমাদের নাসিম ভাই, আকরাম ভাইয়ের আসনে কিন্তু আজকেও আমাদের নাসিম ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম নাসিম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন ভাই, আল্লাহর রহমত, বিশেষ রহমত। আচ্ছা আচ্ছা, কি বার ভাই? আজকে হইলো সোমবার। সোমবার? হ্যাঁ, আজকে হইলো সোমবার। তারিখ কত আজকে? 2 তারিখ না 3 তারিখ? ভাই কাজের প্রেসারে তারিখ মারিক মনে রাখি না ভাই। এখন মনে করেন দিন করেন নাকি? খালি দিনটা কইলাম মনে কইরা। আচ্ছা কেন যে প্রেসারে আছি ভাই, জি শান্তি নেই। বলেন কি ভাই? হ্যাঁ ভাই, রোববার কালকে দোকান খোলা ছিল জানেন? তাই? হ্যাঁ, রোববার দিন দোকান খোলা ছিল। তার মানে সবে বরাতের মনে হয় হ্যাঁ, হ্যাঁ, টার্গেটটা মানে ওইটাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা, ওইটাই। আচ্ছা, অনেকগুলা কাস্টমার মনে করেন শনিবার দিন ফিরে চলে গেছে তো। জি। তো মহাজন বললো যে রোববার দিন দোকান খোলা থাকবে, আপনারা রোববার দিন আইসা নিয়ে যাবেন। তা আলহামদুলিল্লাহ আমরাই, মহাজন বাইরে হাটে গেছিল, জি। তা আমরাই আলহামদুলিল্লাহ অনেক বেচা কিনা ভালোই। মানে আপনারা এই হ্যাঁ, মোটামুটি আমরাই বেচা কিনা। আকরাম ভাই না থাকলে কি মানে বেচা বিক্রিটা কেমন হয় নাসিম ভাই? আলহামদুলিল্লাহ, ওনার নাম আছে না ভাই, আল্লাহর রহমত। নামেই চলে। নামেই তো আল্লাহর রহমতে চলে। উনি যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ ওনার নামেই অনেক কিছু। বাহ, চমৎকার। জিনিসটা আর আপনাদের তো হলো, বলাই থাকে, আমরাও তো খারাপ দিব না। না। আমরা তো চাবো না যে আমাদের কাস্টমারদের আমরা ক্ষতি করি। জি, জি। কথা বুঝেন নাই? জি। চেষ্টা করবো যে আমার মহাজন থেকে আমি আরো সুন্দরভাবে দিতে পারি, যে সেটাই। মহাজনকে বলুক যে না, আমি জিনিসটা নিয়ে শান্তি পাইছি। জি, এই বেশ সুন্দর। কিন্তু আজকে কয়টা হয়েছে নাসিম ভাই পর্যন্ত? প্রথমে এখন বিসমিল্লাহ হয়েছে, এখন আরেকটা ফেলাবো, ওই সিরিয়ালে আছে। আঙ্কেল বলেন। আছে কিন্তু এই পাশে আমাদের হাড্ডি ছাড়া 1000 টাকা কেজি। খান সাহেব বলছি আপনাকে বলে দিলাম রে বাবা, আপনি রাগ করেন না। কেন তুই আমার অল্প একটু আরো দাও তো। আসসালামু আলাইকুম খান সাহেব। আরে পিস দিচ্ছি, এখানে সব চিকের হাড্ডি দিচ্ছি, চিকের হাড্ডি দিচ্ছি, এখানে সিনের হাড্ডি এই যে পুরাটা আছে। আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটিগুলো যদি একটু দেখেন, আজকে অলরেডি একটা গরু কিন্তু হয়েছে। এ দুলা ভাই, দুলা ভাই, ক্রেতা সমাগম কিন্তু পাতলাটা একটু দাও না, একটু পাতলা দাও। পাচ্ছি চাপ। আকরাম ভাই এখন পর্যন্ত একটু পাতলা দাও। আসে নাই। 1.5 কেজি দিয়ে একটু পাতলা দাও, পাতলাটা দাও। ওই ওসে নিকাল के दिए, ওসে निकाल के दिए।
তানভীর চাচা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো? ইনশাআল্লাহ শরীর তো ভালো থাকবে আমার 24 ঘন্টা। এই যে সপ্তাহে প্রতিদিনই এখন দোকান করতেছেন, হ্যাঁ শরীর টরীর কি একটু কাবু হয় নাই? না কি লাগে কাবু হবে? আমার শরীর যদি আমি যদি কাবু করে দিই তাহলে তো আমি জীবন ভরে কাবু হয়ে যাবো। শরীরের স্ট্রং রাখতে লাগবে, কথা বলছেন? স্ট্রং থাকলে শরীর কোনোদিন কাবু হবে না। এই কাজ আছে না, কাজ যদি দেখি আমি ভয় পাবো, অনেক কাজ করতে ভয় লাগতেছে। আরে আমি কাজটা করবো, কাজ ভয় পাইবো আমার থেকে, তোর বাবা দৌড়ে থাকি। কাজ ভাগবা বিলেটের মতন, তুমি কাজে লয় আমি পূজা করবো তো হইব? আমার মাথার উপরে ভার হয়ে থাকবে, কথা বলছি না? আমি কাজে তো থাকি। কয়টা হয়েছে তানভীর চাচা এই পর্যন্ত? এটা নিয়ে দুটো হবে, এটা নিয়ে দুইটা হবে। হ্যাঁ, আর দুটো বড় বড় গরু আছে ওই সাইডে বান্না, দেখছেন না? ওই চার দোকানের সামনে হেভি গরু আছে, একদম হেভি। এগুলো কি আজকের টার্গেটে? আজকে সম্ভব আছে যদি এরকম সব রাতের বেচা কিনা যদি আজকে মানুষ চলবো, আর ওই দুটো হইবে আর এইটা হবে, মানে মোট 5টা গরু আছে, 5টাই ইনশাল্লাহ হইব। তাহলে কি আজকে আপনাদের মানে দোকানে থাকার প্ল্যান কয়টা পর্যন্ত? আসি সন্ধ্যা পর্যন্ত, আমার তো যদি সন্ধ্যা পর্যন্ত এখন থাকবে, সন্ধ্যা পর্যন্ত থাকতে? ওই পড়বো সময় না, সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। কাস্টমার তো মনে ওদিক যায় না, সব বাড়ি খায় এদিকে আসে। হ্যাঁ, ভালো জিনিস পায় এই জন্য। আরেকটা একটু রেটও বেশি আছে, দাম দিয়ে আনাইছে, চন্দ্রকোনা থেকে নিয়ে এসে। দেখো না, হ্যাঁ, কালকে গেছিল মিলা দেখেন 800 রুপিয়ে কিনে। এগুলো কি চান্দিকোনা হাটে গরু? হ্যাঁ হ্যাঁ, 5টা গরু। 5টা গরু। এইটা হলো এই কানসা এটা মাথা দেখেন। একটা জমি হচ্ছে। আর যেটা হয়েছে অলরেডি লেগে কইছি চন্দ্রকোনা একটা হয়ে গেছে আর 4টা আছে, ওই 3টা। যে আপনার সালারে দেন দশটাতে কিন্তু আমাদের মুকিম ভাই এখন একটু তো দেখেন। পাতলা মাংস দিয়ে এখান থেকে চিটের মাংস দিছে, এগুলো সব বাইর করে রেখে নিছি, সেটিং করে দিয়ে দিলাম। এত মনে হয় তোমার দেখাবার চালু করে দিছে, মনে হয় বেটা আমার মুকিম ভাই আত্মীয় লাগে কিন্তু- তো উডোলালা। মুকিম ভাই, এটা কি গর্দান? গর্দানের পিস দেখেন, খালি কাজের টাইমে খালি খেত খেত করতেছে করে। আমাদের মুকিম ভাই বিক্রির জন্য। সুন্দর কাটিং, অনেকে একটু কাটিংটা দেখতে চান আপনারা মুকিম ভাইয়ের। এবং ওই পাশে কিন্তু আমাদের আজগর ভাই এবং কাল্লু ভাই কিন্তু প্রসেসিং এ অলরেডি লেগে গেছে। বাহ, চমৎকার। আমরা একটু চলে যাব নাসিম ভাইয়ের কাছে, কিন্তু মোটামুটি ক্রেতা সমাগম আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি করলে কালকে আমরা নাসিম ভাই, আজকে টার্গেট কয়টা আছে? টার্গেট কটা হবে? 6টা বা 7টা, 6-7টা মোটামুটি। 6-7টা টার্গেট। তাহলে তো আজকে না ভাই, আলহামদুলিল্লাহ সব আল্লাহর রহমত আছে। আল্লাহ পাক যদি চায় আছে তো, মানে- আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো আল্লাহর রহমত, বললাম না আল্লাহর রহমত। প্রতিদিনের কাজ না ভাই, এখন মনে করেন যদি একদিনের কাজ হলে একটা কথা ছিল, কিন্তু বছরে একটা লোক মনে করেন কাজটা একবার অস্থির হয়ে যায়। জি, আমরা তো আল্লাহর রহমত, আমাদের এটা প্রতিদিনের পেশা, আমাদের তো অত কষ্ট বোঝা যাবে না। জি জি, সুন্দর সুন্দর, বাহ, চমৎকার। কত রেট? তো মানে আগের মতো না, রেট বাড়ছে। রেট বাড়ছে? হ্যাঁ, 20 টাকা বাড়ছে। আচ্ছা, মানে কি এখন 820? হ্যাঁ, 820 টাকা করে। আচ্ছা, ভাই আমরা শনিবার দিন হাটে গেছি, মনে করেন আপনার 4 মহিনা একটা গরু কিনছি 1,50,000। আচ্ছা, 4 মনে? 50 না না, খরচ পানি নিয়ে মনে করেন আপনার 42,000 টাকা পড়ছে। আচ্ছা, 42,000 টাকা, 1,42,000? 1,42,000। তাহলে 4 মহিনা মাল, তাহলে কত করে পড়ে গেল? 35,000 টাকা তো অলরেডি মনে হয় পড়ে গেল তাহলে। তাহলে কত করে মন পড়লো দেখেন। আচ্ছা, এই চালাটা খুলে দাও। এই খান সাহেব, তাহলে আমি গেলাম, আমি নিচের নামে গেলাম। না, চালু বাড়ালে তো হইব না, অল থেকে তো কাজ হবে না। এটা কবে থেকে হয়েছে নাসিম ভাই? মানে রেটটা বাড়ছে কি আজকে থেকে কালকে মহাজন সিডিহাটে গেছিল না, সিডিহাটে মেলা দাম। আচ্ছা, ওখানেও দাম? হ্যাঁ, ওখানেও মেলা দাম ভাই। চাঁদ উঠলে সবই দেখে যে চাঁদ উঠছে। তো এখন বাজারের অবস্থাটা এইভাবেই থাকবে, এখন থেকে নিয়ে কুরবানি পর্যন্ত এইভাবে অবস্থাটা থাকবে। কেউ শান্তি পাবে না। কোনো কথায় যদি বলে যে আমি, না, সব জায়গায় তো মানে দামটা বাড়তেছে দেখলাম। হালকা পাতলা সব জায়গায় দাম বাড়তেছে ভাই। এখন আর কেউ আর আগে আমাদের এখানে যে মনে করেন যে আলাম ফালায়, জি,
কাস্টমার বললেই মনে করেন ফালা দিতে হয়। ভাই একটু ফালা, রেওয়াজটাও ফালা। 3 কেজি গোল দিয়ে দাও আর মাথা কেটে 1300 টাকা সব নিয়ে আসে বসো। বিল, সব বিল কত আসছে? 2400 আর 1300 4700 4700 রাখেন। মাথা চলে গেছে আচ্ছা ঠিক আছে। নিয়ে তারপর বসো। চলছে কিন্তু বেচা বিক্রি। এই পাশটাতে কিন্তু কালুর এই জায়গাতে দিচ্ছি কাল্লুর আমি আইসা পড়ি, তারপরে কাল্লুর এখানে পাড়া দিবে। ক্রেতারা কিন্তু মোটামুটি এই পাশটাতে দেখতে পাচ্ছেন ক্রেতা এবং যারা দোকানের দায়িত্বে আছে এই পাশটাতে আমাদের কাল্লু ভাই এবং নাসিম ভাই কিন্তু চলে যাচ্ছে গরুটা প্রসেসিং এর জন্য। কাল্লুরে পাড়া দিলাম বিলের জন্য। আজকে থেকে রেট একটু বাড়লো নাকি? কালকে আরো বাড়বে। কালকে মানে আগামীকাল আজকে আজকে 820 আজকে 820। কালকে 50টা হতে পারে। আজকে হতে পারে। এদিকে আচ্ছা আচ্ছা, মানে হাতের ভাব বুঝতে কত বলো 820 টাকা 820 টাকা ওই হোটেলে মালটা কটেগা এখানে 2400 2400 আর হলো 2300। হ্যাঁ যা মোটামুটি কিন্তু একটু কিন্তু দাম বাড়ার কিন্তু ঘোষণা দিল আমাদের এখানে ম্যানেজার আছে আমাদের আকরাম ভাইয়ের। এটা কি কেমন মনে হয়, এটা কতদিন স্টে করতে পারে খান সাহেব? মানে এই দামটা কতদিন থাকতে পারে মনে করেন? সর্বভারতের সবে বরাত পর্যন্ত, আবার শিথিল হতে পারে। তারপর আবার একটু বাজার শিথিল হতে পারে, তখন আবার মোটামুটি আপনারা 800 টাকা মাশাআল্লাহ একটু কিন্তু ধারণা দিয়ে দিল আমাদের খান সাহেব। এবং এই পাশে কিন্তু ক্রেতারা আসতেছে তাদের পছন্দ অনুযায়ী। আকরাম ভাই তো মনে হয় কালকে হাটের থেকে আসছে অনেক দেরিতে, 3টার সময় সিটি আসতে যার কারণে দেরি। রাত 3টা পরশুদিন শনিবারে গেছে, শনিবার রাত রবিবার রাত কালকে রাত 3টার সময় ভাব দেবো ভাইয়া। দেখেন চলছে কিন্তু বেচা বিক্রি এই পাশটাতে। এবং শবে বরাত উপলক্ষে কিন্তু কিছুটা দাম বাড়লো আকরাম ভাইয়ের দোকানে। আজকে 820 টাকা বিক্রি হবে এবং কালকে আমাদের খান সাহেব কিন্তু একটু ধারণা দিল 850 হয়তো বা, এটা 1-2 দিনের জন্য হয়তো বা বাড়তে পারে, যেহেতু হাটে গরুর দামটা একটু বেশি ওনারা সবাই বলতেছে। এবং এই পাশে কিন্তু ক্রেতারা কিন্তু আসতেছে এবং নিচ্ছে। এই কিন্তু আকরাম ভাইয়ের মুকিম ভাইও কিন্তু এই পাশটাতে ব্যস্ত। বিশাল একটা রানের পিস কিন্তু উনি আলাদা করতেছে এই পাশে আমাদের মুকিম ভাই। জি দেখেন বন্ধুরা কারেলি, এই যে দেখেন আমাদের মুকিম ভাইয়ের কেরেলি কাটতেছে এই পাশটাতে কিন্তু আমাদের তানভীর চাচা। চাচা এখন মাথার মাংস কত হয়েছে কেজি? 7 কেজি হয়েছে। না মাথার মাংস কত, মানে কত করে বিক্রি করতে? 500 টাকা। ওই আগের দামই, শুধু খালি মাংসের দামটা বাড়ছে না? হ্যাঁ মাংস দামটা বাড়ছে। একটু মুকিম ভাইয়ের কাছে শুনি। একটু কমে দিয়ে 2000 টাকা করে। বলেন কোনটা কোন দিক দিলেন কই? আরে আছে তো বাজান, এই যে আছে, এইটা দিব। যেহেতু আকরাম ভাই নাই এখানে কিন্তু আমাদের মুকিম ভাই কিন্তু দেখতেছে সেক্টরটা। এখন কাস্টমারদের যে মাংস সেটা কিন্তু আমরা মুকিম ভাই দেওয়ার চেষ্টা করতেছি। একটু কাটিংটা দেখেন, এটা কিসের পিস মুকিম ভাই? এটা হলো চাপ 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 ছোট ছোট করে চাপ। উনি বেকার দিয়ে ছোট ছোট করে। হ্যাঁ কেউ বড় খায় কেউ ছোট খায়। ছোট করলে ছোট করো কেন, বুঝতে পারছেন? আর বড় করলে কেউ ঘরে কাটতে পারে নিজের পছন্দ মতো।
বাইশশো টাকা না এই রে, এই। সব কিছু দিয়ে দিব এই লে এই দেখছি এই সবটি নিব লান কই বই কাস্টমার দিয়ে দিল চিন্তা ভাবনা কিন্তু। করে তারপরে লয় জি, এই যে আমাদের মুকিম ভাই মানেই কিন্তু সবসময় মাস্টার কাটিং দেখেন। এটা কি সামনে রান্নার নাকি পিছনে রান্নার মুকিম ভাই? পিছনে রান ভাই পিছনের রান। পিছনে রান মাংসের দামটা তো একটু বাড়লো। হ্যাঁ পারবেন তো গরুওয়ালারা আছে না হ্যাঁ, ওরাও সুযোগ পাওয়া যায় ব্যাপারীরা আচ্ছা একটা হলো সবে বরাত একটা হলো রমজানের ঈদ 1-2 সপ্তাহ আগের থেকে দাম বাইরে জায়গা গরু ভাই থাকে। হাই তারপরে মনে করেন যে কুরবানির ঈদ আরো ওহো মানে এই না বিক্রি হলে কান্দাকাটি করে কুরবানির ঈদে আচ্ছা, কি করলাম দাম কইছিল বেচে যাইতাম গা বুঝছেন আইনা ধরা খাওয়া যায় শালারা এই যে মুকিম ভাই কিন্তু অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু কিছু কথা বলে মাঝে মাঝে, যেগুলো কিন্তু শুনতে ভালো লাগে। এই যে কেরেলিটা আমাদের মুকিম ভাই কাটতেছে, দেখেন একদম সাইজ। বাহ, চমৎকার। দেখেন আমাদের মুকিম ভাইয়ের হাতের স্পিড দেখেন বন্ধুরা। কাটাও লাগাই দিতেছিল কাটাও লাগাই দিতেছে, এই যে বাহ, চমৎকার কিন্তু। এই যে রেওয়াজ, আবার খাইবো এই যে বাহ, চমৎকার। রেওয়াজ কি আলগা বিক্রি করেন মুকিম ভাই? সব বিক্রি হবো ভাই রেওয়াজ কি ফেলাই দেবো ওটা তো খাওয়ার জিনিস হ্যাঁ। এত কিছু ফেলাই কিন্তু ওইটা ফেলাইতে আলগা পারি না। রেওয়াজটা নিতে চাই তাহলে ওটা কেমন দাম? হ্যাঁ হ্যাঁ গোস্তের দামে ভাই মাংসের দামে? গোস্তের দামে কিছু কম দিব আচ্ছা ওরকম কাস্টমার পাই না তো আচ্ছা, তো শুধু রেওয়াজ নেওয়ার? হ্যাঁ ওইরকম কাস্টমার বহুত কম আছে আচ্ছা, বলি কি কেন খাইবো কে জানেন ওই যে হোটেলে ওই দেওয়াতলা গোট খায় বেশিরভাগ চট্টগ্রামের মানুষ ছেলেদের মানুষ এরা খায় বেশি গোট মজা হয় কিন্তু আচ্ছা, এই কারণে ওরা খায় চট্টগ্রামে দেখেন না বিশাল বিশাল গরু জি খালি রেওয়াজ আর রেওয়াজ হ্যাঁ, যত বড় গরু তত রেওয়াজ মনে হয় হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ এখানে খাইতে চায় না জি না, খাবে না। না আমি খাবো না ভাই ভয় খাই না খাওয়ার মধ্যে লস কি লস আর লাভ কি খাইলেই তো খাওয়া হয়ে গেল গা। এই যে মানুষ এত টাকা দিয়ে গোস কিনতেছে খাইবার লাগেই তো জি তাহলে এই যে না খাইলে কি পস্তাইব ডাল কেউ ডাল ভাত খাইতেছে কেউ গোস ভাত খাইতেছে খাইতেছে তো মানুষ এটা খাইলে কি শক্তি জানেন কি পুষ্টি? আল্লাহ যারা দিয়েছে হ্যাঁ খাইতেছে এটা খাইলে যারা যায় নাই জোর বাড়ে না। চমৎকার কিন্তু সবাই কিন্তু মোটামুটি সকাল সকালই ব্যস্ত, শুধু আকরাম ভাই এখনো আসে নাই, যেহেতু উনি হাটে গেছিল কালকে। চান্দাইগোনা হাট বলতেছে আমাদের নাসিম ভাই এবং খান সাহেব। তো যারা চান আকরাম ভাইয়ের কাছে মাংস সংগ্রহ করবেন, আজকে কিন্তু 820 টাকা বিক্রি হচ্ছে এবং কালকে 850 টাকা বিক্রি হবে মোটামুটি ধারণা কিন্তু দিচ্ছে আমাদের ম্যানেজার সাহেব। তো আকরাম ভাই যেহেতু নাই, আজকে আমরা বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।